হ্যালো বন্ধুরা, বিশ্ব পরিক্রমার আরো একটি পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা জানতে চলেছি হিজবুল্লাহ সম্পর্কে। দেশটির সরকারি নাম রিপাবলিক অফ লেবানন। দেশটির চারপাশে রয়েছে ইসরায়েল, সিরিয়া ও জর্ডান। এই লেবানন দেশটিতে গেরিলা গোষ্ঠী হিজবুল্লাহর অস্তিত্ব বিরাজমান। হিজবুল্লাহ হল লেবানন ভিত্তিক শিয়া ইসলামপন্থী একটি সশস্ত্র গোষ্ঠী। হিজবুল্লাহ শব্দের অর্থ আল্লাহর দল। 1982 সালে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে শিয়াদের নিয়ে দলটি সংগঠিত হয়। লেবাননের সার্বভৌমত্বের প্রহরী হিসেবে হিজবুল্লাহ কাজ করে। হিজবুল্লাহ ইরানের ইসলামী বিপ্লবের মতাদর্শে উজ্জীবিত। দলটির জিহাদ কাউন্সিল নামে সামরিক শাখা রয়েছে। আমরা হিজবুল্লাহর ইতিহাস সম্পর্কে জানব। লেবানন দেশটি মধ্যপ্রাচ্যে অবস্থিত। 10,452 বর্গ কিলোমিটার আয়তনের ছোট দেশটি রাজনৈতিকভাবে অস্থিতিশীল। সংবিধান অনুযায়ী দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হয় মেরোনাইট খ্রিস্টান থেকে। প্রধানমন্ত্রী নির্বাচিত হয় সুন্নি মুসলিম থেকে। আইনসভার স্পিকার নির্বাচিত হয় শিয়া মুসলিম থেকে। লেবাননের রাজধানী হল বৈরুত। হিজবুল্লাহর সদর দপ্তর রাজধানী বৈরুতে। দেশটি অতীতে ওসমানিয়া সাম্রাজ্য এবং ফ্রান্সের উপনিবেশ ছিল। হিজবুল্লাহ রাজনৈতিক শাখার নাম হল লয়ালটি টু দ্য রেসিস্ট্যান্স। দেশটির সংসদে 128টি আসনের মাঝে 13টি আসন রয়েছে হিজবুল্লাহর। হিজবুল্লাহ আনুষ্ঠানিকভাবে 1985 সালে প্রতিষ্ঠা লাভ করে। দলটির বর্তমান প্রধান শেখ হাসান নজরুল্লাহ। ইরানের রাজতান্ত্রিক নেতা আয়াতুল্লাহ খুমেনির অনুসারী। হিজবুল্লাহর সদস্য সংখ্যা আনুমানিক 20,000 থেকে 50,000। ইসরায়েলের ত্রাস বলে সর্বাধিক পরিচিত। দলটি প্রতিবেশী দেশ সিরিয়া থেকে সর্বাধিক সহযোগিতা পায়। ইরান থেকে সামরিক অস্ত্র ও প্রশিক্ষণ লাভ করে। ইরান, সিরিয়া ও লেবাননের হিজবুল্লাহ ইসরায়েলের ও পশ্চিমা বিশ্বের ত্রাসের কারণ। লেবানন ও ইসরায়েলের মাঝে বিরোধপূর্ণ দ্বীপ হল ওয়াজানি দ্বীপ। এটি নিয়ে লেবানন ও ইসরায়েলের মাঝে যুদ্ধ হয়েছে। যুদ্ধের ময়দানে বীরবেশে আবির্ভাব সবসময় ঘটেছে হিজবুল্লাহ। ইসরায়েলের মুসাদ লেবাননের বৈরুত নৌবন্দরে বিস্ফোরণ ঘটায় বলে অভিযোগ রয়েছে। বর্তমান সময়ে হিজবুল্লাহ ইসরায়েলের উপর রকেট বোমাবর্ষণ করেছে। মধ্যপ্রাচ্যের সার্বভৌমত্বের হুমকি ভাবা হয় ইসরায়েলকে। রাশিয়া, ইরান, সিরিয়া, ইরাক ও উত্তর কোরিয়া দলটির ঘনিষ্ঠ মিত্র। ইসরায়েল ও লেবানন সীমান্তে প্রতিনিয়ত হিজবুল্লাহ দখলদার ইসরায়েলকে রুখে দিচ্ছে। দলটির মতাদর্শ হল ইসলামী জাতীয়তাবাদ, শিয়া জিহাদ, পাশ্চাত্য বিরোধী ও ইহুদি বিদ্বেষ। দলটি লেবাননের গৃহযুদ্ধ, ইরান ইরাক যুদ্ধ, বসনিয়ান যুদ্ধ, সিরিয়া গৃহযুদ্ধে অংশগ্রহণ করেছে। ওয়াজানি নদীর পানি বন্টন লেবানন ও ইসরায়েলের মাঝে বিতর্কিত ইস্যু। দেশ দুটির মাঝে সংঘাত নিরসনে জাতিসংঘের শান্তিবাহিনী কাজ করে যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল, বাহরাইন, ফ্রান্স, ইংল্যান্ড, কানাডা সহ পশ্চিমা বিশ্ব দলটিকে সন্ত্রাসী সংগঠন বলে মনে করে। এ ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। তখন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।